শুরুতেই আমরা জিনকে দেখি যে একটি গেম সেন্টারের ভেতরে যায়, যেখানে ইয়াও নামের একটি মেয়ে লাইভে গেম প্লে করছিল। আর সেখানে থাকা অনেকেই তার গেম স্কিলের অনেক প্রশংসা করছিল। আর ইয়াও একজন প্রফেশনাল গেমার হতে চায়। আসলে জিন এবং ইয়াও বেস্ট ফ্রেন্ড। জিন গেম প্লে বেশি একটা পছন্দ না করলেও ইয়াও গেমের প্রতি খুব অ্যাডিক্টেড। এদিকে জিনের ব্রেকআপ হয়েছে, এজন্য মনটাকে ভালো করার জন্য তারা শপিং মলে যায়। তখন ইয়াওয়ের কাছে রুই নামের একটি সেলের মেসেজ আসে, যে কিনা ইয়াওয়ের কাছে ZGDX নামের একটি টিমের প্রফেশনাল প্লেয়ার হিসেবে খেলার জন্য অফার করে। ZGDX হলো খুব জনপ্রিয় এক গেমিং টিম। প্রথমে তো তারা ধোঁকাবাজ ভাবে। যখন রুই বলে আমি ZGDX টিমের ম্যানেজার, ইয়াও তো তখন পুরো অবাক হয়ে যায়। রুই বলে আমি আজ গেমিং সেন্টারে উপস্থিত ছিলাম, তোমার গেমিং স্কিল দেখে তোমাকে এই অফারটা দেওয়া হচ্ছে। সে আরও বলে তুমি সাংহাই এসে আমাদের একটা ম্যাচ দেখতে পারো, সেখানে সিকে টিমের সাথে আমাদের একটা ম্যাচ রয়েছে, সেখানেই না হয় তোমার ডিসিশনটা আমাকে জানিও। ইয়াও বাড়ি এসে তার বাবা মাকে মানিয়ে নেয়। ফাইনালি সে জিনের সাথে সাংহাই চলে যায়। সেখানে ওর সাথে রুইয়ের দেখা হয়। রুই বলে দ্রুত ডিসিশন নাও, তুমি আমাদের সাথে জয়েন হবে কিনা। তখনই এখানে ZGDX টিম মেম্বারদের এন্ট্রি হয়, যাদের নাম হলো ক্যাট, কে, চাবি, মিং আর শেষে হলো সিচ্যাং, যে কিনা ZGDX টিমের ক্যাপ্টেন। পরের সিনে দেখে ওদের দুজনে লিফটের মধ্যে দেখা হয়ে যায়। ইয়াও এতে প্রচণ্ড খুশি হয়ে যায়, কিন্তু ওর কাছে এত জিনিস ছিল যে ওর লিফটের বাটন প্রেসই করতে পারছিল না। সিচ্যাং ওর এ কাজে হেল্প করে দেয়। পরের দিন স্পোর্টস কম্পিটিশন ছিল, যেখানে ZGDX টিমের সাথে সিকে টিমের কম্পিটিশন হবে। এখানে ইয়াও জিনের সাথে চলে আসে। টিম সিকের ক্যাপ্টেন ইয়াং এখানে ইয়াওকে দেখে খুব অবাক হয়। আসলে ইয়াও ছিল ইয়াংয়ের এক্স গার্লফ্রেন্ড। এরপর গেম স্টার্ট হয়, তবে ইয়াংয়ের বারবার ইয়াওয়ের সাথে কাটানো সময়গুলোর কথাই মনে পড়ে, যার ফলে সে ঠিক করে গেমে মনোযোগ দিতে পারে না, যার ফলে প্রথম রাউন্ডে ZGDX টিম জিতে যায়। ব্রেক টাইমে ইয়াং ইয়াওয়ের কাছে গিয়ে বলে তুমি কি আমার গেম দেখতে এখানে এসেছো? ইয়াও বলে আমি কি পাগল নাকি, আমি তো কবে তোমাকে ভুলে গেছি। ZGDX টিমের মেম্বার্স আমাকে ইনভাইট করছে, এজন্য আমি এখানে এসেছি। আর তাছাড়া ওরা আমাকে ওদের টিমে জয়নিং অফার করছে। আর এবার ইয়াং অনেক রেগেছিল, যার ফলে সে অনেক ভালো খেলে এবং সেকেন্ড অ্যান্ড থার্ড রাউন্ড জিতে যায়। এদিকে মিং ওদের হেরে যাওয়ার কারণে নিজেকে দোষ